রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটি পার্সেল দেখতে পাচ্ছেন। এটা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে একটি মিটার আসছে। তো এই মিটারটি পাঠানো হয়েছে ময়মনসিংহের শ্রীনগর থেকে। সাগর আহমেদ ভাই এই মিটারটি আমাদের কাছে পাঠাইছে। এই যে আমি পাওয়ার কানেকশন করে দেখালাম যে লেখাগুলো মাঝখান থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা প্রতিনিয়ত এই ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি। তো মিটারটি আমি খুলে নিচ্ছি, খোলার পরে আরও স্পষ্ট বোঝা যাবে যে কি সমস্যা। আপনার অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো মিটারের অবস্থা দেখেন, ডিসপ্লের ভিতর ঘোলা হয়ে গেছে। আমরা কুরিয়ারের মাধ্যমে মিটারগুলো রিসিভ করে রেডি করে আবার আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিই। তো দেখেন আমি মিটারটি খুলে নিয়ে আসছি, কেসিং ছাড়া অন করে দেখলাম। দেখেন চারিপাশ দিয়ে কালো হয়ে গেছে আর মাঝখানে কোনো অক্ষরগুলো বোঝা যাচ্ছে না। এই ডাইন সাইডে একটু জিরো বোঝা যাচ্ছে, অস্পষ্ট। তো এইটা আমরা এখন রিপেয়ার করব। তো ভাই বলছিল যে এই ডিসপ্লেটা রিপেয়ার করে দিতে, নতুন যাতে না লাগাই। আসলে রিপেয়ার করলে আপনার অরিজিনাল ডিসপ্লেটি থাকে, আর ডিসপ্লে চেঞ্জ করলে অরিজিনালটা থাকে না। তো যাই হোক, এটা রিপেয়ার করলেও ঠিক হবে, আবার ডিসপ্লে চেঞ্জ করলেও ঠিক হবে। তবে নতুন ডিসপ্লে যে টেকসই না তাও ঠিক না, নতুন লাগালেও মোটামুটি ভালোই কাজ করে। তো ডিসপ্লেটি ফ্রেম থেকে খুলে নিয়ে আসছি। তো এটাকে এখন রিপেয়ার করতে হবে, পেপার চেঞ্জ করতে হবে। তো এটা লম্বা প্রসেস, সেই জন্য ভিডিও কাট করে দিলাম। তো এই যে আমি পেপার লাগানোর পরে দেখেন ডিসপ্লে একেবারে ফ্রেশ হয়ে গেছে, কোনো জায়গায় কোনো ঘোলা নেই। তো এখন এটা আমি আবার ফ্রেমে লাগায় নেব, এরপর মাদারবোর্ডে সেট করে সোল্ডারিং করে নেব, তারপর পাওয়ার কানেকশন করব, চেক করব। তো আমি ডিসপ্লেটি এখন মাদারবোর্ডে সেট করে নিচ্ছি। তো এখানে অসংখ্য পিন থাকে, পিনগুলো অ্যাডজাস্ট করে লাগাতে হয়। তো এখন আমি সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ডিসপ্লেটি সোল্ডারিং করে নিলাম, এখন পাওয়ার কানেকশন করলাম। দেখেন সবগুলো লেখাগুলো ক্লিয়ার আসছে। তো আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেছে। এখন আমি মিটারটা ফিটিং করে ফেলবো। এক একটা গাড়ির মিটার এক এক ধরনের সেটিং করতে হয়, এক এক ধরনের হয়ে থাকে। তো এগুলো সূক্ষ্মভাবে কাজ করতে হয়। আমাদের কাছে যারা কুরিয়ারের মাধ্যমে মিটার পাঠান, কোনো মিটার আমরা যেদিন আসে ওই দিনই রেডি করে আবার পাঠিয়ে দিতে পারি। আবার কোনো মিটার 2-3 দিন সময় লাগে, এটা আপনার মিটারের সমস্যার উপর নির্ভর করে। তো আমি আরপিএম কাঁটাটা লাগিয়ে নিচ্ছি।
টপ কেসিংটা লাগাই দিলাম। স্ক্রুগুলো লাগায় নেব, এরপর পাওয়ার কানেকশন করব। পাওয়ার কানেকশন করে ফাইনাল চেক করব। তো দেখেন ক্যাসিং লাগানোর পরে কেমন হলো মিটারটি। 188 লেখা আসছে এবং তেলের যে ইন্ডিকেটর সেগুলো ফুল আসছে। তো মিটারটি আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। এখন এটাকে প্যাকিং করতে হবে এবং মুন্সিগঞ্জ পাঠিয়ে দিতে হবে। তো আমরা আসলে মিটার পাঠানোর পরে আমরা কোনো অ্যাডভান্স টাকা রাখি না। মিটার পাঠানোর পরে যখন রেডি হওয়ার পরে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাই, দেখানোর পর বিকাশের মাধ্যমে টাকাটা রিসিভ করে কুরিয়ারের মাধ্যমে আবার পাঠিয়ে দিই। তো আপনাদের মিটার যদি রিপেয়ার করাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।